মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে গালিগালাজও করছেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে নিউজ করেছে বিবিসির মতো মিডিয়া। জামাত আমিরকে বলা হচ্ছে ফুটেজখোর। কিন্তু এই সমালোচকরা কি জামাত আমিরের অতীত জানেন? না জানলে মনে করিয়ে দিই। পঞ্চগড়ে যখন লঞ্চ ডুবে ৮০ জন মানুষের মৃত্যু হলো, ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গেলেন। প্রত্যেক পরিবারকে কোনো ফুটেজ ছাড়াই ২৫ লক্ষ টাকা সমানভাবে ভাগ করে দিয়ে আসলেন। সেখানে একজন এতিম শিশুর সারা জীবনের দায়িত্ব নিলেন। চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহতদের সাথে সাথে দেখতে গেলেন। নিহতদের পরিবারে ৫০,০০০ করে কয়েক লক্ষাধিক টাকা দিয়ে আসলেন কোনো মিডিয়ার কাভারেজ ছাড়াই। সিলেটের বন্যায় সবার আগে ডাক্তার শফিকুর রহমান চলে যান। সিলেটবাসীর ভয়াবহ বন্যায় মানবিক হৃদয় নিয়ে দলীয় ফান্ড থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন তিনি। কোনো মিডিয়াতে আসে নাই এগুলো। জুলাই শহীদদের পরিবারের পাশে ডাক্তার শফিকুর রহমান ছুটে গেলেন। প্রত্যেক শহীদের পরিবারকে ২ লাখ করে টাকা দিলেন। মাগুরার সেই শিশু আছিয়ার পরিবারের পাশে যখন কেউ নেই, তখন এই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গিয়ে পুরো পরিবারের দায়িত্ব নিয়েছেন। কই, তখন তো তাকে ফুটেজখোর বলা হয়নি। আজকে যখন আগুনে দগ্ধ মানুষের কাছে ছুটে গেলেন, তখন তিনি ফুটেজের রাজনীতি করছেন, তাই না? হ্যাঁ, এটা ঠিক। ওখানে ওই সময় রাজনৈতিক নেতারা যাওয়াতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল, কারণ তাদের কর্মীরাও নেতার সাথে ভিতরে গিয়েছিল। কিন্তু জামাত আমিরের ব্যাপারটি ছিল পুরোপুরি ভিন্ন। প্রথম কথা, তিনি একজন ডাক্তার, সাবেক বিসিএস স্বাস্থ্য ক্যাডার। দ্বিতীয়ত, তিনি আরেকটি বড় কাজ করেছেন সেখানকার পরিস্থিতি বিবেচনায়। জানলে অবাক হবেন, এই ঘটনায় ডাক্তার শফিকুর রহমান নগদ ৫০ লাখ টাকা ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক হাসপাতালের ২২টি শাখায় বিনামূল্যের চিকিৎসার সুযোগ এবং ২০ জন প্লাস্টিক সার্জন নিয়োজিত করেছেন দগ্ধদের সেবায়। তাছাড়া এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মনে প্রশ্ন আসতে পারে, হাসপাতাল যদি রোগীদের চিকিৎসা দেয়, ঔষধ দেয়, তবে সেই বিল পরে পরিশোধ কে করবে? রোগীর পরিবারের কি সেই সামর্থ্য আছে? এ সময় কোনো ব্যক্তি বা দল যদি পাশে থাকে, এটা অবশ্যই বড় ধরনের সাপোর্ট। জামাত আমির নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও কালকের ঘটনায় যা করলেন সেটা রাজনীতি নয়, মানবিক দায়িত্ববোধ। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।